আজকে আমার এই আলোচনা হচ্ছে ভগবত নিয়ে আলোচনা, স্কন্ধ নাম্বার 1 এবং অধ্যায় নাম্বার 2 আর শ্লোক নাম্বার 16। ভগবানের বিরুদ্ধাচরণ করার ফলেই জীব বদ্ধদশায় পতিত হয়। মানে মানুষ কেউ ভগবানের ভক্ত, আর কেউ ভগবান মানে না। তো যারা মানে না তাদের জন্যই ভগবান কথা বলছেন যে যারা ভগবানের বিরুদ্ধাচরণ করে, ভগবানের নিয়মনীতি মানে না, তাদেরকেই জীবদ্দশায় বদ্ধ অবস্থায় পতিত হয়। ভগবান যেটা করেন। কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় দেব, এবং কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় অসুর। যারা ভগবান পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার সেবা করেন তাদেরকে বলা হয় দেব, আর যারা পরমেশ্বর ভগবানের বিরুদ্ধাচরণ করেন তাদের বলা হয় অসুর। অসুরেরা জন্ম জন্মান্তরে নিম্ন থেকে নিম্নতর জীবন প্রাপ্ত হয়ে অজ্ঞানের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হয়, অর্থাৎ তারা ক্রমশ নিচের দিকেই যায় জন্ম জন্মান্তরে। এমনকি পশু শরীরও লাভ করে, এবং পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান এসব সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। ভগবানের ইচ্ছায় সমস্ত অসুরেরা বিভিন্ন স্থানের নিত্যমুক্ত ভগবত ভক্তের কৃপার প্রভাবে কোষমুক্ত হয়ে কৃষ্ণ ভাবনারমৃত লাভ করে। মানে এই সমস্ত অসুরেরা যখন কোনো কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ লাভ করে তখন তারা কলুষমুক্ত হয়। ভগবানের এই ভক্তরা যারা ভগবানের ইচ্ছা অনুসারে বিভিন্ন স্থানে গিয়ে আসুরিক ভাবাপন্ন বদ্ধ জীবদের উদ্ধার করেন, তারা ভগবানের অতি অন্তরঙ্গ পার্ষদ। বোঝা গেল? এবং তারা যখন নাস্তিকতার ভয়ঙ্কর বিপদ থেকে সমাজকে রক্ষা করতে আসেন তখন বুঝতে হয় তারা হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার। এই শক্তাবেশ অবতার এরা আসেন ভগবানের বাণী প্রচার করার জন্য, এবং এই সমস্ত অসুর যারা হয়ে গেছে তাদেরকে আবার ভগবানের পথে ফিরিয়ে আনার জন্য। কিন্তু এই সমস্ত শক্তাবেশ অবতারেরা কেউ কিন্তু নিজেকে ভগবান বলে দাবি করেন না। এইরকম অসৎ দাবি কেবল অসুরেরাই করে থাকে। যারা অসুর তারাই দাবি করে যে আমি ভগবান, কিন্তু সত্যিকারের যে ভগবানের অবতার তিনি কখনো একথা দাবি করেন না। এই সমস্ত অসুরদের আসরিক অনুগামীরাও এই সমস্ত ভক্তদের ভগবান অথবা ভগবানের অবতার বলে গ্রহণ করে। যে সমস্ত ভক্ত প্রকৃতই ভগবত ধামে ফিরে যেতে চান তারা ভগবানের সেবকদের ভগবানের মতো শ্রদ্ধা করেন। ভগবানের সেবক ভগবানের মতোই শ্রদ্ধা পাওয়ার যোগ্য, এবং যারা ভালো মানুষ, ভক্ত মানুষ, তারা এই সমস্ত অবতারদের খুব ভালোবাসেন এবং যত্ন করেন। ভগবানের এই ধরনের সেবকদের বলা হয় মহাত্মা অথবা তীর্থ। আমরা শুনি না তীর্থঙ্কর, অমুক তীর্থঙ্কর, তমুক এরা সব ভগবানের অবতার। যারা স্থান এবং কাল অনুসারে ভগবানের বাণী প্রচার করেন। ভগবানের সেবকেরা মানুষকে ভগবানের ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন, এবং ভগবানের বাণী প্রচার করেন। ভগবান মানুষকে ভগবানের ভক্ত হওয়ার জন্য বারবার অনুপ্রাণিত করেন। কেউ যখন তাদের ভগবান বলে সম্বোধন করে তারা কখনোই সেটা বরদাস্ত করেন। অর্থাৎ এই যে ভগবানের যারা সেবক তারা নিজেকে কখনো ভগবান বলেন না, বা কেউ তাদেরকে ভগবান বললে তারা রাগ করেন। তারা সবসময় বলেন যে আমরা হচ্ছি ভগবানের সেবক,
চৈতন্য মহাপ্রভু ছিলেন পরমেশ্বর ভগবান এবং বৈদিক শাস্ত্রে তার আবির্ভাব রয়েছে, আবির্ভাবের উল্লেখ রয়েছে। চৈতন্য মহাদেব তিনি ছিলেন স্বয়ং ভগবান, এটা পরবর্তীকালে প্রমাণ হয়েছে। ভগবতে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে ডিটেলস বলা আছে, যে কোথায় জন্মাবেন, কোন ফ্যামিলিতে জন্মাবেন, তার পরিবেশ কীরকম হবে, মায়ের নাম কী হবে, বাবার নাম কী হবে। এবং এটা চৈতন্যদেব জন্মানোর আগে, বহু আগে ভগবত্তা বলে গেছিলেন। সেই ভগবান হচ্ছেন সেই চৈতন্য মহাপ্রভু। কিন্তু যারা তাকে ভগবান বলে সম্বোধন করতেন, চৈতন্য মহাপ্রভু তাদের ওপর খুব রেগে যেতেন, রাগ করতেন, এবং তিনি কানে আঙুল দিয়ে, কেউ যদি তাকে ভগবান বলতো সেই সময় কানে আঙুল দিয়ে শুধু বিষ্ণু নাম স্মরণ করতেন। এইভাবে তিনি ভগবান বলে সম্বোধিত হলে প্রতিবাদ করতেন, যদিও নিঃসন্দেহে তিনি ছিলেন পরমেশ্বর স্বয়ং ভগবান। ভগবান এই ধরনের আচরণ করত কেন? তার কারণ হচ্ছে দেশে অসংখ্য ভণ্ড মানুষ ভগবান বলে নিজেকে জাহির করে। আজকাল বিভিন্ন গুরুদেব আছে যারা নিজেকে ভগবান বলে জাহির করে, কিন্তু আসলে তারা ভগবান নয়। এবং ভগবান যারা হবে তাদের গীতাতে তাদের নাম উল্লেখ থাকবে, বিভিন্ন গীত বা বইয়ে, ধর্মীয় বইয়ে তাদের উল্লেখ থাকবে, তারাই হচ্ছে ভগবানের অবতার। কিন্তু যাদের সেগুলো থাকবে না, তারা অবতার বললেও তারা অবতার নয়, তারা তো নিজেকে ভগবান বলেন। যাকে ভগবানের সেবকরা ভগবানের বাণী প্রচার করার জন্য আসেন, এবং বুদ্ধিমান মানুষদের সর্বোচ্চ কর্তব্য হচ্ছে তাদের সাহায্য করা। অর্থাৎ যারা ভক্ত, প্রকৃত ভক্ত, তারা কিন্তু এই অবতারদের সাহায্য করেন। সরাসরি ভগবানের সেবা করার থেকে ভগবানের সেবকের সেবা করার মাধ্যমে ভগবানকে অধিক সন্তুষ্ট করা যায়। অর্থাৎ আমরা এই যে সেবকরা, তাদের যে যিনি মানে সেবা করেন, হ্যাঁ, তারা কিন্তু সেই বেশি মানে ভগবানের ভালোবাসা লাভ করেন। ভগবান যখন দেখেন যে তার সেবকদের যথাযথভাবে শ্রদ্ধা করা হচ্ছে, তখন তিনি অত্যন্ত প্রীত হন। ভগবান অত্যন্ত প্রীত হন যখন সেবকদের সত্যিকারের সেবা ভক্তরা করে। কেননা ভগবানের এই সেবকরা ভগবানের বাণী প্রচার করার জন্য সমস্ত রকম বিপদের সম্মুখীন হতে প্রস্তুত থাকেন, এবং তারা ভগবানের অত্যন্ত প্রিয়। এরা এই জন্য ভগবানের খুব প্রিয় হয়। ভগবদ্গীতা ভগবান ঘোষণা করছেন, যারা তার মহিমা প্রচার করার জন্য সব রকমের বিপদকে তুচ্ছ করেছেন, তারাই হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয়। কেউ যখন ভগবানের সেবা করেন ভগবানের সেবকদের, তখন তার মধ্যে ভগবানের সেবকদের গুণগুলো প্রকাশিত হয়। সেবকের যে গুণগুলো ভক্তের মধ্যে, সেগুলো প্রকাশিত হয়, এবং তার ফলে তিনি ভগবানের মহিমা শ্রবণ করার যোগ্যতা অর্জন করেন। সেই ভক্ত তখন ভগবানের মহিমা শ্রবণ করার যে যোগ্যতা লাগে তারা অর্জন করেন। ভগবানের কথা শ্রবণ করার জন্য ঐকান্তিক আগ্রহ হচ্ছে ভগবদ্ধামে প্রবেশ করার সর্বপ্রথম যোগ্যতা। অর্থাৎ এটাই সর্বপ্রথম যোগ্যতা। আজকের মতন এই অনুবাদ তাৎপর্য এখানেই শেষ হলো।